হচ্ছে বাড়িয়ে ক্যানিলা যদি কালকে পরীক্ষা না না স্যার 17 তারিখ 16 তারিখ তাহলে বল নন কৃষি বলে বলছি এটা হচ্ছে বায়োয়ে ইরিগেশন অ্যাসপিরেশন ক্যানিলা। ইরিগেশন হয় মানে এটাতে দুটো পয়েন্ট আছে, একটা দিয়ে জল বেরোয়, ঠিক আছে, এই যে সাইডে একটা যে ফুটো আছে এটা এর মধ্যে দুটো পাত হয়ে আছে, একটা দিয়ে জল বেরোচ্ছে আর একটা দিয়ে এই সেন্টারে যে ফুটোটা দেখছি সেটাতে আমরা সাক করে নিই। হ্যাঁ, তো এই যে এই টিউবটার সঙ্গে এই সাকিং যেটা আছে সেটার সঙ্গে কানেক্টেড আছে। তো আমরা এর সঙ্গে 5cc একটা সিরিঞ্জ দিয়ে এরকম বাহাত এরকম করে টানি সাফ করি। তারপরে নেগেটিভ প্রেশারের জন্য এখান থেকে আমার যে মেন ইউজ হচ্ছে কর্টিক্যাল ম্যাটারটা ওকে ওয়াশ করতে হয় আমাদের ডিউরিং ক্যাটারাক্ট অপারেশন। টু রিমুভ কর্টিক্যাল ম্যাটার উই ইউজ দিস বায়ো ক্যানুলা, ইরিগেশন অ্যাসপিরেশন বায়ো ক্যানুলা। তাদের চলে আসে বাবা, আমি তো আরও এসে গেছি। আর আছে আর ঠিক আছে ঠিক আছে, আমি যে ফার্স্ট ওইটা পরশু দিন পরীক্ষা, তো জাস্ট ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো কমনলি দেওয়া হবে তো এখানেই তো পরীক্ষা, তো এই ইনস্ট্রুমেন্টই থাকবে, এইটাই থাকবে। এটা হচ্ছে বায়োয়ে ক্যানুলা। ফার্স্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টটাকে চিনতে হবে, চিনতে পারলে 50% মার্কস, তার ফাংশন বলতে পারলে আর 50%। তো এটা হচ্ছে এটা দুটো থাকে পয়েন্ট, একটা দিয়ে জল বেরোচ্ছে আর এই পয়েন্টটা দিয়ে জলটা আমরা সাক করি। তো এই সাক করা পয়েন্টের সঙ্গে এই টিউবটা কানেক্টেড আছে, ঠিক আছে। এর সঙ্গে 5cc একটা সিরিঞ্জ দিয়ে আমরা হাতের ওপরে নেগেটিভ প্রেশার টানি। সো আমরা চোখের ভেতরে যখন ঢুকিয়ে দিয়ে এটা করি তখন এই কর্টিক্যাল ম্যাটারগুলো এর মধ্যে দিয়ে ঢুকে যায়, মানে কর্টিক্যাল ম্যাটার ওয়াশ করার সময়। তাহলে ওই ইরিগেশনের ফাংশনটা কি, ইরিগেশন করে আমরা যে অ্যান্টেরিয়র চেম্বার থাকে সেটাকে, তার যে অ্যান্টেরিয়র চেম্বার যে শেপটা, অ্যান্টেরিয়র চেম্বার যে ভলিউমটা সেটা মেনটেন হয়। হ্যাঁ, আমরা তো শুধু সাক করে নিতে পারি, আছে কর্টিক্যাল ম্যাটার সাক করে নিলাম, সাক করে নিলে তো চুপসে যাবে না, আইবলটা চুপসে হয়ে যাবে। যাতে আইবলটা চুপসে না যায়, to prevent the collapse of the eyeball, to maintain the anterior chamber, irrigation is important. এটা কোশ্চেন, ইরিগেশনের হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইরিগেশন, আমরা অনেক সাকশন করতেই পারি, ঠিক আছে। তো ইরিগেশন করা হয় টু মেনটেন দ্য অ্যান্টেরিয়র চেম্বার। তো অ্যান্টেরিয়র চেম্বারটা মেনটেন হলো, আমরা কর্টিক্যাল ম্যাটারগুলো ওয়াশ করে নিলাম। তাহলে বুঝতে পারি শুধু কর্টিক্যাল ম্যাটার না, যদি কোনো মানে ব্লাড থাকে, হাইফিমা থাকে, সেটাও সাফ করা যায় এটা দিয়ে। যদি কোনো পাস থাকে, হাইফিমা ট্রমা হয়েছে, চোখের মধ্যে হাইফিমা হয়ে আছে বা হাইপোপায়ন হয়ে আছে, সেটাও কিন্তু সাফ করার সময় এটা ইউজ হয়, ঠিক আছে। তিনটে কর্টিক্যাল ম্যাটার, ব্লাড দ্যাট ইজ হাইপোপায়ন, পাস দ্যাট ইজ হাইপোপায়ন, আর হাইফিমা দ্যাট ইজ ব্লাড। অল দিস ক্যান বি সাকড আউট থ্রু দিস ক্যানুলা। বলো, আচ্ছা এটা হচ্ছে কি জানিস হ্যাঁ, এই দেখ তোর নামটাই বলতে পারছিস না, বইতে তো পরিষ্কার আছে, বই পরিষ্কার, বইতে ছবি দিয়ে পরিষ্কার আছে, এটা দেবে এই পরীক্ষায়। এটা হচ্ছে ক্যাপসুলোরেক্সিস, ক্যাপসুলোরেক্সিস হ্যাঁ, এইটা আমরা বানিয়ে নিই, এটা আবার ইয়েও থাকে, এটা আমরা বানিয়ে নিই এইভাবে। এই যে এটা 26 গজ নিডল বলে, এটা 26 গজ নিডল, এইটা দিয়ে আমরা 26 গজ নিডল, এইটা দিয়ে আমরা এরকমভাবে বাঁকিয়ে এটাকে করে নিই। এটা টিপটা দেখলে বুঝতে পারবে এটা এরকমভাবে গিয়ে এরকমভাবে বাঁকানো আছে। তারপরে যে ক্যাপসুল যেটা থাকে, ক্যাপসুলোটমি বা ক্যাপসুলোরেক্সিস করার সময় এটা ইউজ করা হয়, দ্যাটস হোয়াই ইটস কল্ড ক্যাপসুলোরেক্সিস নিডল, ঠিক আছে। এই ফাংশন, এছাড়া লেন্সকে কখনো কখনো হোল্ড করার জন্য এটা ইউজ করা হতে পারে, মানে ক্যাটারাক্টাস টু রিমুভ দ্য ক্যাটারাক্টাস লেন্সকে হোল্ড করার জন্য এটা ইউজ করা হতে পারে। মেইন ফাংশন হচ্ছে ক্যাপসুলোটমি অর ক্যাপসুলোরেক্সিস করার জন্য, ঠিক আছে। আচ্ছা এটার নাম কি? আরে তুই তো পরশু দিন পরীক্ষা, কী অবস্থা রে, এইটার নাম কি? তোরা তো অসংখ্য জিনিস ওটা দেখে বললি, কি অবস্থা, পুরো ফেল, সব কটা ফেল। আর এবার ইনস্ট্রাকশন আছে আমাদের, হয়নি আমাদের, নো কেউ তোকে স্পুন ফিডিং করিয়ে দেবে না। আমি নিজেও কোনোদিন ইনস্ট্রুমেন্ট ক্লাস করিনি, শুধু ইংলিশ ক্লাস, তো আমি পরীক্ষা বলে দিয়েছিলাম। আজকাল তো আরও সুবিধা আছে, ইউটিউব আছে, বই আছে, তো সেগুলো পড়। আজকাল তো ক্লাস করারই দরকার হয় না, নামটা তো অ্যাটলিস্ট বল, নামটা পড়ার জন্য তো ইনস্ট্রুমেন্ট ক্লাস দেওয়ার দরকার নেই। যাই হোক, এটা হচ্ছে ডেসমাস লিড ট্র্যাক্টর, ঠিক আছে।
লিড ডিটেক্টর বললে হবে, বাট ড্রেসমার্স নামটা আছে সেই জন্য ড্রেসমার্স লিড ডিটেক্টর দেখে বুঝতে পারছি যেটা লিডটাকে রিট্রাক্ট করতে হেল্প করে। নেম অলস ইন্ডিকেটস দ্য ইউজ। তো বাচ্চাদের আনকোঅপারেটিভ পেশেন্টকে লিড ডিটেক্ট করে দেখার জন্য এক্সামিনেশন অফ দ্য আই। এছাড়া হ্যাঁ, এছাড়া আর কি হতে পারে এটা দিয়ে? কেউ ট্রমাটাইজ পেশেন্ট এলো, বাচ্চা না বড়, তো আই স্ট্রাকচার আছে বা স্ক্লেরাল রাপচার আছে, সেটা দেখা যাচ্ছে না, বা হিমাটোমা হয়ে আছে, ইঞ্জুরি পেশেন্ট, চোখ খুলতে পারছে না, তখন থেকে লিডটা দিয়ে লিডটা খুলে আমরা কর্নিয়া কনজাংটিভা দেবো। ফর বেটার এক্সপোজার অফ দ্য আই ফর দ্য এক্সামিনেশন অফ কর্নিয়া অ্যান্ড স্ক্লেরা কনজাংটিভা, এগুলো এক্সপোজার প্রপার হওয়ার জন্য লিড ডিটেক্টর ইউজ করা, ঠিক আছে? সেটাই সেই রেসপন্স লিড ডিটেক্টর। আচ্ছা, এখানে তিনটে এখানে দেখ ব্লেড আছে, এগুলোকে বলে ক্যাটারাক্টার সার্জারির জন্য ব্লেড। এটার নাম আছে, এটার নাম কি? ক্রিসেন্ট। এটা ক্রিসেন্ট নাইফ, এটা হচ্ছে কেরাটোম, আর এটা হচ্ছে সাইড। দেখ প্রত্যেকটা মাথার শেপ কিন্তু ডিফারেন্ট আছে। তো এই যে মাথাটা, এটা এরকম হবে কি এরকম ক্রিসেন্ট, এটা দেখ কেরাটোম, এরকম এরকম কেরাটোম, ঠিক আছে? আর এটা হচ্ছে সাইড কোড, সেই বর্ষার মতো না, এরকম জাবলিং থ্রু, হ্যাঁ সেরকম, দ্যাট ইজ এ সাইড কোড, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোকে ভালো করে জানতে হবে। এটা দিয়ে কী করা হয়? এটা দিয়ে আমরা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারিতে SICS-এ এদিকে চলে আসতে পারিস না দেখতে পেলে, সরে নাহলে ওরা ওখানে দাঁড়াবে। তোদের তো খারাপ অবস্থা দেখছি রে, পরীক্ষা দুদিন আগে তোর ইনস্টিটিউটের নামই বলতে পারছিস না। আমাদের পোস্টিং হয়নি তা আর শোন, জীবনে ক্লাস হলো কি হলো না, কে দিল কি দিল না, তোর পড়া তোর জানতে হবে। আমাদের সময় অর্ধেক ছেলে ক্লাস করতো না, সব প্রেম করে বেড়াতো, কিন্তু পরীক্ষার সময় 80% নম্বর। হ্যাঁ, তারা কিন্তু নিজেরা অনেক কিছু করে নিত, বুঝতে পেরেছ? সো এটা হচ্ছে ক্রিসেন্ট। হ্যাঁ, এটা ফাংশন হচ্ছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারিতে স্ক্লেরোকর্নিয়াল টানেল তৈরি করতে লাগে। এই যখনই তুই স্ক্লেরোকর্নিয়াল টানেল বলবি, আমি একটু স্পিডে বলে যাচ্ছি না, হবে না, স্ক্লেরোকর্নিয়াল টানেল করবি তখন জিজ্ঞেস করবে ডিফারেন্ট টাইপস অফ স্ক্লেরোকর্নিয়াল টানেল কী কী আছে। 3 রকমের মেনলি আছে, ফ্রাউন শেপ, ভি শেপ আর হরাইজন্টাল। প্রিফার ফ্রাউন শেপ। কেন? ওয়াই? বিকজ ইন ফ্রাউন শেপ স্ক্লেরোকর্নিয়াল টানেল যে ক্যাটারাক্ট যেটা আছে সেটা রিমুভাল, ফর বেটার রিমুভাল আর স্মুথ রিমুভাল অফ দ্য নিউক্লিয়াস হয় ফ্রাউন শেপে, সেটা করা হয়। তো এটা দিয়ে স্ক্লেরোকর্নিয়াল টানেল করা হয়, ঠিক আছে? এটা কেরাটম কী করা হয়? এটা হচ্ছে যে টানেলটা যেটা করা হলো তার মধ্যে দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারে এন্ট্রি করা হয়, ঠিক আছে? এটা সাইড পোর্ট দিয়ে আমরা সাইডে একটা পোর্ট আর এন্ট্রি করি সাইড দিয়ে, কর্নিয়া লিম্বাল এরিয়া দিয়ে একটা এন্ট্রি করি, ঠিক আছে? তাহলে কী হয়, ওখানে ওই সাইড পোর্টটা দরকার, কারণ অনেক সময় সাইড পোর্টে অনেক ইনস্ট্রুমেন্ট ঢোকাতে হয়, রিভিং ক্যাটারাক্ট সার্জারি ফেকো সার্জারি। এটা ফেকোতেও সাইড পোর্ট করতে হতে পারে, SICS-এও ক্যাটারাক্ট সার্জারি সাইড পোর্ট করতে হতে পারে। তো রিভিং ক্যাটারাক্ট সার্জারি এটা সাইড পোর্ট করতে হবে, ঠিক আছে? এটা আমি পরে বলছি, আগে এটা নিয়ে। এটা হচ্ছে কি সিনস্কি হুক বা ডায়ালার, সিম্পল ডায়ালার আমরা বলি। হ্যাঁ, এটা দিয়ে কী করা হয়? সিনস্কি হুক বা ডায়ালার, এটা দিয়ে কী করা হয়? আমরা যে ক্যাটারাক্টাস যে নিউক্লিয়াস আছে সেটাকে আমরা রিমুভ করি বা রোটেশনে হেল্প করি, ডায়াল করতে হেল্প করি। দ্যাটস ওয়াই ইটস কল্ড ডায়ালার। সিনস্কি হুক ডায়ালার টু ডায়াল দ্য ক্যাটারাক্টাস নিউক্লিয়াস ফর বেটার রিমুভাল অফ দ্য নিউক্লিয়াস ফ্রম দ্য ক্যাপসুলার ব্যাগ। এটা হলো। আচ্ছা, 2 নম্বর কাজ কি? এটা দিয়ে ডায়ালার, তো আবার যে লেন্সটা বসাচ্ছি, যে আর্টিফিশিয়াল লেন্সটা বসাচ্ছি, সেই আর্টিফিশিয়াল লেন্সটাকেও যখন প্লেস করে প্রপারলি ইন দ্য ক্যাপসুলার ব্যাগে প্লেস করার জন্য আমরা এই ডায়ালার দিয়ে ঘুরিয়ে ওটাকে প্লেস করি। তো ক্যাটারাক্টাস লেন্সটাকে রিমুভ করা অ্যান্ড আর্টিফিশিয়াল লেন্সকে টু প্লেস দ্য ইন প্রপার পজিশন, আমরা এটা ইউজ করি, ঠিক আছে? এই দুটো মেইনলি ইউজ। এটা হচ্ছে সিনস্কি হুক, ঠিক আছে? এটা হচ্ছে একটা টুথ ফরসেপ, এটার নাম হচ্ছে সেন্ট মার্টিন টুথ ফরসেপ, ঠিক আছে? কি পেয়েছিস তো সেন্ট মার্টিন টুথ ফরসেপের দ্বারা? এটা এই টুথ ফরসেপটা দিয়ে কী করা হয়? এর অনেক ফাংশন আছে। এটা দিয়ে আমরা কি আছে
শুধু ফরসেপ লেখা না সেন্ট মানে হ্যাঁ এটা হচ্ছে টুথ ফরসেপ, দ্য টুথ আছে, ঠিক আছে। এটা দিয়ে কী করা হয়, স্ক্লেরোকর্নিয়াল যখন আমরা ইনসিশন দিই তখন এটাকে স্ক্লেরটাকে হোল্ড করা হয়, ধরা হয়, এটা এটাকে স্টেবল রাখার জন্য বা হাত দিয়ে আমাদের এটা ধরা হয়, ঠিক আছে, স্ক্লেরোকর্নিয়াল ট্রায়াঙ্গুলার। 1 নম্বর ফাংশন। 2 নম্বর হচ্ছে এটা দিয়ে কী করা হয়, যখন আমরা স্টিচিং করি কোনো কিছু, চোখের কর্নিয়া করি, স্ক্লেরা করি, তখন স্টিচকে ধরার জন্য টু হোল্ড দ্য সুচার, ঠিক আছে। টু হোল্ড এনিথিং, এটা টুথ ফরসেপ মানে ইউ ক্যান হোল্ড এনিথিং মানে চোখের মধ্যে বুঝলি তো, মানে কনজাংটিভা, কর্নিয়া, সুচার, স্ক্লেরা, টু হোল্ড দ্যাট পার্ট। এটা কি, এটা হচ্ছে নিডল হোল্ডার, এটা একটা নাম আছে বারাকার্স নিডল হোল্ডার। হ্যাঁ, এটা দিয়ে নিডল হোল্ডার বারাকার্স লেখা বইতে সব কিছু আছে, লেখার দরকার নেই, জাস্ট চিনে নে তোর একটা, জাস্ট টু হ্যাভ অ্যান ইমপ্রেশন। এখন লেখালেখি করিস না। বারাকার্স নিডল হোল্ডার, নিডল হোল্ডার লিখে দাও। এইটা কি, এটা বুঝতেই পারছিস, আমরা নিডলকে ধরি, মানে সুচার করার সময় নিডলকে ধরি, নিডল টু হোল্ড দ্য নিডল, আর কিছু না। সুচার করার সময় নিডলটা যখন কার্ভ হয়, আমাদের নিডলগুলো, সার্জিক্যাল নিডলগুলো দেখবি সব কার্ভ হয়, ওরা কিন্তু সোজা হয় না, কিন্তু কার্ভ হয়, তো ওইগুলোকে হোল্ড করার জন্য করা হয়, ঠিক আছে তো। আর একটা কী ফাংশন আছে নিডল হোল্ডার, এটা এই যে আমরা এই যে দেখ, এই যে আমরা ক্যাপসুল যে রেক্সিস যে নিডলটা 26 গজ, এটা যখন টিপটাকে বাঁকাই তখনও এটা ইউজ করতে হয়, তার জন্য এটা দরকার হয়। সো এই ক্যাপসুল রেক্সিসের যে নিডলটা 26 গজ, সেটা বাঁকানোর সময় এটা ইউজ করতে হয়, ঠিক আছে। এই দুটো ইউজ আছে। এটা হচ্ছে কর্নিয়াল সিজার, ঠিক আছে। এটা দিয়ে কি, জাস্ট সিজার, এটা কনজাংটিভাটাকে ধরা হয়, এইটা দিয়ে ধরা হয়, ধরে এটাকে কাটা হয়, কর্নিয়ালটাকে টু কাট দ্য কনজাংটিভা, ঠিক আছে। এটা আরও কাটার এটা দিয়ে তুই আইরিশও কাটতে পারিস, ফর মেকিং আইরোড্রোম। এটা দিয়ে স্ক্লেরাও কাটা যায়, কর্নিয়াও কাটা যায়, ঠিক আছে। কেরাটোপ্লাস্টি যখন কাটা কর্নিয়াও কাটা যেতে পারে, কনজাংটিভাও কাটা যেতে পারে। সো টু কাট কনজাংটিভা, টু কাট স্ক্লেরা, টু কাট কর্নিয়া, ইভেন টু কাট সুচার ম্যাটেরিয়ালস, কাট ইউজ করে। এটা হচ্ছে কর্নিয়াল সিজার, ঠিক আছে তো। এটা হচ্ছে ক্যালাজিয়ান ফরসেপ, ঠিক আছে, ক্যালাজিয়ান ফরসেপ। এটা দেখ একদিকে ওপেন, একদিকে ব্লক, ঠিক আছে। ওপেন পার্টটা দিয়ে আমরা এন্ট্রি করি, ও ব্লক পার্টটা কী থাকে, স্কিনের সাইডে থাকে। হ্যাঁ, তো ধর এরকম কী বলবো, ধর আইলিড পেশেন্ট শুয়ে আছে, তো আমরা ক্যালাজিয়ানটা তো ধর লিডের উপরে ক্যালাজিয়ান হয়ে আছে, তো আমরা এইভাবে ঢোকাবো, এই ওপেন পার্টটা চোখের ভেতর দিকে ইনার সাইডে থাকবে, ব্লক পার্টটা আউটার সাইডে থাকবে, এরকম করে ঢুকিয়ে এটাকে ইভার্ট করবো। তখন এটাকে যে নিডল হবে সেখান থেকে আমরা এই সাইড পোর্টকে পিক করবো। সাইড পোর্টের একটা ফাংশন আরেকটা হয়ে যাবে, শুধু নট অনলি ক্যাটার, অলসো ইউজড ইন ক্যালাজিয়ান সার্জারি অলসো টু মেক এ প্রিক in the collagen, over the collagen, to make a prick over the collagen. It's also used in collagen surgery also. So এটা নিডল দিয়ে পিক করবো, এই সাইড থেকে পিক করলাম, পাশগুলো বার করে দেওয়া হয়। আর এইখানে একটা স্ক্রু আছে, এটা লিড, মানে বুঝতে পারছিস তো, লিডটাকে এর মধ্যে ঢুকিয়ে এরকম করে ইভার্ট করা হয়, ওরে এইটা দিয়ে এরকম আটকে দেওয়া। এটা খারাপ আছে, এটা অ্যাকচুয়ালি ঘুরিঘুরি এটা আটকে দেওয়া হয়। কেন এটা আটকে দেওয়া হয়, জাস্ট টু ফর হিমোস্টেসিস। এটা করলে কী হয়, এটা প্রেস করে এটা চেপে যায়। মানে ধর আমি দেখাচ্ছি, ধর এটা আইলিড, ঠিক আছে, এটা আপার লিডের মার্জিন, পেশেন্ট ওদিকে শুয়ে আছে, তো এইখানে একটা ক্যালাজিয়াম হয়ে আছে। তো আমি কী করবো, পেশেন্টকে এখানে একটা প্রথমে একটা অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, লিগনোপেন দেওয়া হয়, তারপরে আমরা এখান থেকে এরকমভাবে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে এটাকে চেপে এটাকে আটকে দেওয়া হয়। এটা আটকাচ্ছে, এটা খারাপ আছে, আটকে দেওয়া গেলে হিমোস্টেসিস হয়ে গেলো, পরে এটাকে ইনভার্ট করা হয়, ঠিক আছে। করলে এটা এই ক্যালাজিয়ান যেটা আছে সেটা প্রমিনেন্ট হয়ে গেলো, তখন এটাকে প্রিক করা হয়, ঠিক আছে। পিক করলে তাহলে এখান থেকে পাসগুলো বেরোতে থাকে, ঠিক আছে। হয়ে গেল, পাস সমস্ত বেরিয়ে গেলো, তারপরে এটাকে খুলে দেওয়া, ঠিক আছে, কোনো স্টিচ দেওয়ার দরকার হয় না। ক্যালাজিয়ান প্রসেস। আচ্ছা, এটা কী হচ্ছে, এটা হচ্ছে বিপি হ্যান্ডেল, বার্ড পার্কার হ্যান্ডেল, বিপি হ্যান্ডেল শর্টে বলি, বার্ড পার্কার হ্যান্ডেল। এটা হচ্ছে ব্লেড যে আছে, 15 নম্বর ব্লেড বা 11 নম্বর ব্লেড, জেনারেলি এই ব্লেডগুলো ইউজ করা হয়, সেগুলোকে এখানে অ্যাটাচ করার জন্য জাস্ট একটা হ্যান্ডেল বা বিপি হ্যান্ডেল বা ওটা আর কিছু ফাংশন কিছু নেই, ব্লেডটাকে অ্যাটাচ করা হয়। এটা অনেক জেনারেল সার্জারিতেও অনেক ইউজ করা হয়, মানে যেখানে কাটা হবে, যেন এই হ্যান্ডেলটা ইউজ করতে হবে, তো আইতে এটা বিপি হ্যান্ডেল বলছে। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হেকটিস,
এগুলো খুব কমন কিন্তু, এগুলো দেবে ভেক্টিস, এটা হ্যাঁ হ্যাঁ ভেক্টিস, দেখো উপরে লুপের মতো আছে। এটা দিয়ে কী করা হয়, ক্যাটারাক্টাস যে নিউক্লিয়াসটা আছে, ক্যাটারাক্টাসের যে লেন্স, টু রিমুভ দ্য ক্যাটারাক্টাস লেন্স, কারণ ছাড়ানো হয়ে গেল, এক্সিস হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আমরা এর মধ্যে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দিয়ে ক্যাটারাক্টাস লেন্সটাকে রিমুভ করি, টু রিমুভ দ্য ক্যাটারাক্টাস লেন্স। ঠিক আছে, এটা তো সার্জারি কি দেখেছিস, মানে লাইভ সার্জারি বা কিছু কি দেখেছিস, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আমরা ক্যাটারাক্টাস লেন্সটা যখন অ্যান্টিরিয়র চেম্বারে এসে গেল, তারপরে আমরা এটার এই ভেক্টিস দিয়ে এটাকে রিমুভ করি। ঠিক আছে, বাস এটাই ফাংশন। আচ্ছা, এটা হচ্ছে ম্যাকফারসন ফরসেপ। এটা দিয়ে কী করা হয়, দেখ এটাকে টুথ নেই কিন্তু, টুথ নেই কিন্তু, এটা নর্মাল প্লেন, এটা এরকম টাইপের সেটা দেখতে হয়। একটা ইনস্ট্রুমেন্ট আছে ম্যাকফারসন ফরসেপ। এটা দিয়ে কী করা হয়, টু হোল্ড দ্য লেন্সকে হোল্ড করতে এটা ইউজ করা হয়, 1 নম্বর। 2 নম্বর, কোনো সুচারিংয়ের সময় সুচারকে হোল্ড করতেও এটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, 3 নম্বর ফাংশন, কোনো স্মল কর্টিক্যাল ম্যাটার বা ক্যাপসুলার কোনো ট্যাগ রিমুভ করতে এটা ইউজ করা যেতে পারে। পরীক্ষার 2 দিন আগে কি এত মাথায় থাকবে? যাই হোক, ম্যাকফারসন ফরসেপ। আচ্ছা, এটা হচ্ছে ইয়ে লিড ডিটেক্টর। এই ফ্যানটা চালিয়ে দেখ, ঘেমে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, কালকে চলে আসিস টাইমলি। হ্যাঁ, ঠিক আছে, চলে যা। এটাকে বলে স্পেকুলাম 2 রকমের আছে, একটা হচ্ছে স্ক্রুওয়ালা স্পেকুলাম, এখানে নেই, আর একটা হচ্ছে স্প্রিং স্পেকুলাম। হ্যাঁ, দুটোই যে কোনো ইউজ করা যায়, এটা দুটোই। হ্যাঁ, না ওটা না, হ্যাঁ ওটা এটা পড়াতে হবে, এটা অন্য জিনিস। ঠিক আছে, স্পেকুলাম একটা স্ক্রুওয়ালা আছে, একটা সাইড এরকম স্ক্রু দিলে এটা কমে যায় আর বেড়ে যায়, তো অ্যাকর্ডিংলি তুই এটা কমাতে বাড়াতে পারিস স্ক্রু দিলে। আর যেটা স্প্রিংওয়ালা আছে সেটাতে তো ওটা লাগিয়ে দিলে স্প্রিংয়ের মধ্যে আটকে থাকবে। ঠিক আছে, স্পেকুলাম টু এক্সপোজার দ্য আইবল ডিউরিং ক্যাটারাক্ট সার্জারি অর এনি সার্জারি, এনি অকুলার সার্জারি, আমরা প্রথমেই এটা ইউজ করি স্পেকুলামের জন্য। হ্যাঁ, যে টু এক্সপোজার অফ দ্য আইবল। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে মুলার্স রিট্র্যাক্টর। এটা একমাত্র ডিসিআর বা ডিসিটি অপারেশনের সময় ইউজ হয়, ফর এক্সপোজার দ্য সার্জিক্যাল সাইট। মুলার্স রিট্র্যাক্টর ডিসিআর ডিসিটি অপারেশনে এক্সপোজ করা হয়। দেখিস তো এই যে কাটা দাগগুলো কেন আছে, কাটা এইগুলো টুথগুলো, এগুলো ফর হিমোস্ট্যাসিস। এগুলো কি, তো মাসেল বা আর্টারি বা ভেইন যাই থাকে ওগুলোকে ট্র্যাক্ট করে দেয়, তাই জন্য নাম হচ্ছে মুলার্স রিট্র্যাক্টর। দিয়ে এগুলোকে চেপে রাখে, এই হিমোস্ট্যাসিসের জন্য এরকম করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ভিসকোইলাস্টিক সাবস্টেন্স। এটাও দেয় কিন্তু, এই যে দেখ একটা জেলি লাইক সাবস্টেন্সের মধ্যে আছে, একটা সিরিঞ্জে ভরা আছে, এটা ভিসকোইলাস্টিক সাবস্টেন্স। বইতে পড়ে নিবি হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ ভিসকোইলাস্টিক সাবস্টেন্স। যারা ভালো বলবি অনার্স পাওয়ার জন্য এই কোশ্চেনটা অবভিয়াসলি জিজ্ঞেস করবে, ভিসকোইলাস্টিক সাবস্টেন্স। এটা ক্যাটারাক্ট অপারেশনের সময় ফেকো হোক বা এসএসসিএস বা এনি ইন্ট্রাঅকুলার ইন্টারভেনশনের জন্য টু মেনটেন দ্য এন্টেরিয়র চেম্বার, যখন এন্টেরিয়র চেম্বার কোল্যাপস করে যাবে, চুপসে যাবে, টু মেনটেন প্রপার শেপে আনার জন্য, টু মেনটেন দ্য এন্টেরিয়র চেম্বার আমরা ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দিই। ঠিক আছে, জেলি যেমন থাকে স্ট্রাকচার, তো ওটা মেনটেন থাকে। Viscoelastic substance to maintain the anterior chamber in SICS, in FECO or in any other cataract anterior chamber operation to maintain the anterior chamber. এটা তো একটা আর্টারি ফরসেপ, এগুলোই দেবে। এটাকে কলিব্রি বলতে পারিস, বাট একটা টুথপাস্টের বলতে পারিস। এটারই যে টুথপাস্টের দেখালাম না, এটারই একটা পার্ট। অনেক সময় লিমস থাকে, লিমস ফরসেপটা এরকম হয় না, লিমসটা একটু আছে কি না, এখানে লিম হ্যান্ডেল, এটা তো আর্টার। এটা প্লেন, এটা কোনো ফাংশন সেরকম বুঝিনি, এটা প্লেন একটা ফরসেপ, প্লেন ফরসেপ। এইটা একটা দেখে নে, এটা জিজ্ঞেস করে না, এটা হচ্ছে ক্যাপসুলার এক্সিস ফরসেপ, এটার নাম হচ্ছে আর্টারটা ফরসেপ। আমাকে বুঝলে গেছে, আর্টারটা ফরসেপ। ক্যাপসুলার এক্সিস ফরসেপটা এই যে আমরা যেটা বানিয়েছিলাম ক্যাপসুলার এক্সিসের জন্য, সেটাই এখানে করা আছে, স্টিল দিয়ে এটা পার্মানেন্টলি করা আছে। এটা করে দেখ উপরে চুক্তির মতো একটা ইয়ে আছে, এরকমভাবে গিয়ে এরকম একটা শেপ হয়েছে। হ্যাঁ, তো এটা দিয়েও ক্যাপসুলার এক্সিস করা যায়, এটা হচ্ছে ক্যাপসুলার এক্সিস ফরসেপ বা ক্যাপসুলার এক্সিস আর্টারটা ফরসেপ। ঠিক আছে, তো জেনারেলি ওয়াইডলি এটাই কিন্তু ইউজ করা হয়, এটা খুব একটা কেউ ইউজ করে না।
আচ্ছা লেন্স, হ্যাঁ লেন্স দেবে, আর একটা তোদের ইনস্ট্রুমেন্টে দেবে হচ্ছে ওই রিফ্রাকশানের জন্য তোর ইয়ে দেবে, দুটো লেন্স দেবে কিন্তু, যেটা এখানে নেই, এটা একটু দেখে নিস বইতে। কনভেক্স লেন্স আর কনকেভ লেন্স, প্লাস কনভেক্স মাইনাস কনভেক্স প্লাস কনকেভ মাইনাস কনকেভ লেন্স, হাউ টু মানে রেকগনাইজ দিস লেন্স। ওটা কী করে হয়, প্লাস পাওয়ার লেন্স দিয়ে থ্রু যখন লেন্সটা দেবে, যখন ধর একটা লেন্স দিল, ধর সাপোজ এটাই লেন্স, আমি কথা বলছি, এটা তো আমার লেন্স অপটিক্যাল, আমার চশমার যে লেন্সটা, এই বললো এক্সামিনার বললে বলো এটা কী লেন্স, তখন তুই এটা ধরলি, ধরে আগে নিয়ে কী করবি, আগে দেখবি এরকম করে দূরে কোনো একটা অবজার্ভ, আর এক্সামিনারকে দেখবি না, বুঝলি তো, অনেকে আমার পাপা আমার এক্সামিনারকে দেখতে হবে, ওটা একটা ব্যাড ইমপ্রেশন। হ্যাঁ, তুই তো দূরে নিয়ে গিয়ে অন্য কোনো অবজেক্ট দেখবি, যদি অবজেক্টটা বড় হয় তার মানে ওটা প্লাস পাওয়ারের লেন্স, ঠিক আছে, প্লাস তার মানে ওটা হ্যাঁ প্লাস পাওয়ার, ঠিক আছে। আর যদি ওটা ছোটো হয়, কোনো একটা দেখছিস অবজেক্ট, টিউবলাইট দেখছিস, ওটা টিউবলাইট ছোটো দেখাচ্ছে, সরু দেখাচ্ছে, তার মানে ওটা মাইনাস পাওয়ার লেন্স, তার মানে কনকেভ লেন্স, ঠিক আছে। এবার এটা সিলিন্ডার লেন্স কিনা কী করে বুঝবি, যদি দেখিস যে এটা নিয়ে একটুখানি এদিক এরকম ঘোরাতে হবে, আপ ডাউন সাইড ঘোরাতে হবে, বা একটু লেন্সটাকে রোটেট করতে হবে, তার রোটেট করলে যদি দেখিস যে ওটাও দেখে ঘুরে যাচ্ছে, তাহলে বুঝবি ওটা সিলিন্ডার পাওয়ার লেন্স, ঠিক আছে। তো তোদের অনেকেরই চশমা পড়া আছে, এই ব্যাপারটা নিশ্চয়ই জানিস। যেমন দেখ তোর চশমাটাতে দেখ, আমি কী লেন্স আমি বলে দিচ্ছি, দেখ এটা আমি ধরছি, আমি দেখ টিউবলাইটে দেখছি, এটা দেখলাম টিউবলাইটটা দেখ ছোটো দেখাচ্ছে, সরু দেখাচ্ছে, দ্যাট মিনস এর মাইনাস পাওয়ার আছে। এই গাছটার কথা বলছি। এবার আমি কী করলাম, এটা আবার সিলিন্ডার পাওয়ার আছে কিনা এটাকে ঘুরিয়ে আমি এরকম করলাম, হ্যাঁ পুরো বেঁকে চুড়ে একাকার হয়ে যাচ্ছে, মানে মাইনাস সিলিন্ডার পাওয়ার আছে, তাই তো। এটাও দেখ, এটাও মাইনাস পাওয়ার আছে, এবং এটা তো সিলিন্ডার আছে হালকা, কিন্তু রাইট আইতে একটু বেশি আছে হোপফুলি, সো এটা মাইনাস সিলিন্ডার পাওয়ার আছে, ঠিক আছে। তোর নিজেদের চশমা ইউজ করে দেখতে পারিস। হ্যাঁ দেখ টিউবলাইটটা দেখ ছোটো হয়ে যাবে, একটা দিয়ে দেখ, একটু ঘোরা দেখ, টিউবলাইটটা বেঁকে চলে যাচ্ছে, তার মানে সিলিন্ডার পাওয়ার আছে। যাদের স্ফেরিক্যাল পাওয়ার আছে, হ্যাঁ ফ্যানটা চালিয়ে দিয়ে দেবো, যে ওই স্ফেরিক্যাল পাওয়ারে এটা একটা ধরার জন্য এরকম একটা সন্দেহ থাকে, মাপটা আছে তন্ময়, হ্যাঁ এইকে দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে আমরা যে আর্টিফিশিয়াল লেন্সটা, লেন্স হোল্ডিং ফোর্সের, এটা হচ্ছে ম্যাকফারসন ফোর্সের, এটা আমি বললাম কী করে লেন্স ধরা হয়। এরকম করে লেন্সটাকে, এই যে লেন্সটা আমি যেমন এরকমভাবে ধরি, লেন্সটাকে এরকমভাবে ধরি, দেখ লেন্সটা ধরা হয়, ঠিক আছে। লেন্স কোনো স্ক্র্যাচ হবে না, যেহেতু টুকটুক এরকমভাবে ঢুকে আমরা ভেতর দিকে ঢুকিয়ে দিই, তো লেন্স হোল্ডিং ফোর্সের বা এটাকে ম্যাকফারসন ফোর্সের বলা হয়, ঠিক আছে। লেন্সটাকে দেখ এরকম দেখতে হবে, ওপর দিকে এই যে এরকম একটা এরিয়া, এটাকে হ্যাপটিক বলে, আর সেন্টারে যে পার্টটা সেটাকে অপটিক বলে। অপটিক ওর থ্রু দিয়ে আমরা দেখি, ওইখানেই পাওয়ারটা থাকে কিন্তু, আর এটা হ্যাপটিকটা জাস্ট মানে হোল মানে প্রপার প্লেসমেন্টের জন্য ওটা হ্যাপটিক থাকে, ঠিক আছে। অ্যান্টিরিয়র চেম্বারে কোথায় প্লেস করা হয় লেন্সটা, আইডিয়ালি ক্যাপসুলার ব্যাগে, হ্যাঁ এটা দেখে। আর এটা হচ্ছে, এটা দেখেই বুঝতে পারছি সেটা একটা রিজিড লেন্সের হ্যাপটিকগুলো এরকমই হয় জেনারেলি, কিছু অবশ্য এখন ফোল্ডেবল লেন্সেরও কিছু এরকম হ্যাপটিক এরকম হয়, তো মোস্ট অফ দ্য কেসে তো রিজিড লেন্সের হ্যাপটিকগুলো এরকমই হয়। আর এটা হচ্ছে ফোল্ডেবল লেন্সগুলো হ্যাপটিকগুলো একটু চওড়া টাইপের, মোটা টাইপের হয়, সেন্টারে একটু ওপেনিং থাকে, ঠিক আছে, এগুলো ফোল্ডেবল লেন্স, ঠিক আছে। তবে আজকাল কিছু ফোল্ডেবল লেন্সগুলোও কিন্তু এরকম দেখতে হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে লেন্স, অপটিক অ্যান্ড হ্যাপটিক, ঠিক আছে। এই মোটামুটি এখান থেকে